নবীনগরে বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা নাজমুল হোসেন তাপসের বিশাল শোডাউন। নবীনগর থেকে বুলবুল এর প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম কাজী আনোয়ার হোসেনের উত্তরসূরি গত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী পৌর বিএনপির উদ্যোগে স্মরণকালের বিশাল একটি মিছিল বের করা হয়। আলিয়াবাদ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেটের সামনে এসে জড়ো হয়, সেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করেন। পৌর এলাকার বড় বাজারে একটি সভাকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে টান উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কারণে এক গ্রুপের অনুষ্ঠান স্থগিত করা হলেও তাপস গ্রুপের মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে একই স্থানে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম মান্নান গ্রুপের নেতৃত্বে একটি কর্মীসভার আয়োজনের প্রস্তুতি ছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় গ্রুপের কাউকে সভা আয়োজনের অনুমতি না দেওয়ার পরও কাজী নাজমুল হোসেন তাপস গ্রুপের উদ্যোগে অসংখ্য নেতাকর্মী সমবেত হন। সমাবেশে পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আবু ছাইদের সভাপতিত্বে ও যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, সাবেক মেয়র মাইন উদ্দিন আহমেদ সহ আরও অনেকে। সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত নেতৃবৃন্দ, এই স্মরণীয় দিনে আজকে নবীনগরের এই সমাবেশকে আমরা সবাই এক হয়ে থাকবো। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকে সবাই এখানে সমাপ্ত ঘোষণা করলাম। একটা কাউন্সিল করেছে, ওই কাউন্সিলের 101 সদস্য বিশিষ্ট কমিটি এখন পর্যন্ত ঘোষণা করা হয় নাই।
আপনি পকেট কমিটি করেছেন। আমরা জানতে চাই এই সমস্ত পকেট কমিটি দিয়ে নবীনগর বিএনপি চলবে না। তথা আজকে এই নারায়ণগঞ্জের পকেট কমিটিকে থেকে তখনই আজকে আমরা 7 নভেম্বরের চেতনাকে সামনে রেখে নাসির হোসেন তাপসের নেতৃত্বে আজকে আমরা জাগ্রত, আমরা ঐক্যবদ্ধ। আপনারা প্রত্যেক এলাকায় এলাকায় দুর্গ গড়ে তুলুন। এই তথাকথিত কমিটি